হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হলো প্রবাসীর জীবন। তাদের জীবনে কোনো সুখ শান্তি নাই। যেমন কেউ যদি প্রবাসে হয়তো যেতে হয়, তার জীবনযাপন করার জন্য অথবা অর্থ সম্পদের প্রয়োজনে, টাকা পয়সার প্রয়োজনে সে প্রবাসীতে বা বিদেশে যায়। আসলে ওইখানে যতই টাকা পয়সা আনুক না কেন, তার কিন্তু কোনো সুখ শান্তি বলতে কিছু নাই। তাদের ব্যক্তি স্বাধীনতা নাই, চলাফেরা এর ভিতরে অনেক বাধা বিঘ্ন থাকে প্রবাসীদের জন্য। কারণ তার দেশ কিন্তু ওইটা না। তার নিজের দেশে যেভাবে স্বাধীন মতো চলাফেরা করতে পারত, কিন্তু ওইখানে তাও না। ওইখানে রাস্তায় চলতে গেলে অসুবিধা, তার কার্ড বা পাসপোর্ট এই সমস্ত জিজ্ঞেস করা হয় এবং তাদেরকে হয়তো তারা তেমন একটা সম্মানের সহিত রাখে না। তার যেই দেশে যায় তাদের কর্ম করতে হয়। কর্ম করা মানি, কর্ম করলে মনে হয় তাদের সে চাকরি করে, সে চাকরের মতোই যেভাবে হোক পয়সা রোজগার করে আনে, কিন্তু স্বাধীন মতো যা ইচ্ছা তাই কিছু করতে পারে না। খুব হিসাব কিতাব করে থাকতে হয়। আসলে তার এই যে প্রবাসী, তার কিন্তু বাড়ি কিন্তু, তার দেশ কিন্তু ওইটা না, তার আপন দেশ। কারণ আপন দেশ ছেড়ে সে এসেছেন, যে নিজস্ব জন্মভূমি যেই দেশ ছেড়ে এসেছেন, এখানে তার আসতেই হয়। কারণ সময় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তার আসতে হয়। এ হলো প্রবাসী জীবন। তদ্রূপ আমরা যে জীবগুলা পৃথিবীতে আসছি, এটা কিন্তু একটা প্রবাসী জীবনযাপন আমরা করতেছি। কারণ আমরা এদেশে সর্বদা থাকতে পারবো না। যতই কিছু করি না কেন, আমাদের এই জগতে থাকার কোনো অধিকার নাই। তাই আমাদের এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এই প্রবাসী জীবনে আমরা আর কতদিন থাকব? যার যতটুকু সময় নিয়ে আসছে, আবার ফিরে যেতে হবে আপন দেশে। তাহলে প্রবাসীরা যখন আসে দেশে জন্মভূমিতে, তদ্রূপ আমরা যদি এই পৃথিবীতে এসেছি, আমাদেরও কিন্তু ফিরে যেতে হবে আপন দেশে। আমাদের আপন দেশ কোথায়? যেখান থেকে আমরা এসেছি সেটি আমাদের আপন দেশ। আমাদের সেই আপন দেশে ফিরে যেতে হবে। এই দেশে থাকার, পৃথিবীতে থাকার কারো কোনো অধিকার নাই। যে যত বড় জ্ঞানী গুণী মন্ত্রী, মিনিস্টার, সাধু, সন্ন্যাসী যাই হোক না কেন, পৃথিবীতে থাকার কারো অধিকার নাই। এই পৃথিবী ছেড়ে সবারই চলে যেতে হবে।
তাই পৃথিবীটা যেমন ঠিক তেমনই থাকবে। তাই কবি বিজয় সরকার বলেছেন, এই পৃথিবী যেমন আছে ওরে ঠিক তেমনই রবি, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী ঠিকই থেকে যাবে, কিন্তু আমাদের সময় যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু চলে যাব। তাই আমি আজ যে আলোচনার বিষয়বস্তু হলো, প্রবাসীর জীবনে কোনো সুখ শান্তি নাই। এই পৃথিবীতে আমাদের কোনো সুখ শান্তি নাই। আমরা মনে করি যে এই পৃথিবীতে খুব সুখ আছে। হ্যাঁ, টাকা পয়সা ধন সম্পদ যতই কিছু থাকুক না কেন, এখানে কোনো সুখের ঠিকানা নাই। সুখ বলতে কিছু নাই। আর যদিও সুখ আসে, সুখে দুঃখে মিশ্রিত। তাই এখানে আমাদের কোনো সুখ শান্তির জন্য আমরা আসি নাই। আমরা কেন এসেছি? যেমন প্রবাসীরা বিদেশে যায় তারা উপার্জনের জন্য, ধন সম্পদ নিয়ে আসার জন্য। যে কি ধন সম্পদ যে যত নিয়ে আসে সে ততই একটু ভালোভাবে থাকতে পারে বা তার জীবনযাপন করতে পারে। তদ্রূপ আমরা এই জগতে যারা আছি আমাদের কিন্তু সেই সম্বল নিয়ে যেতে হবে। কি নিয়ে যাব, কেন এসেছি? এই পরম বস্তু, আমাদের এই পরম বস্তু অর্জন করা উচিত। যার পরম বস্তু ভগবানের নাম, গুণগান গাওয়া এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা, সৎসঙ্গ করা, এই যে সৎ বা চৈতন্য জাগ্রত করা, আনন্দভাবে থাকা, ভগবানকে স্মরণ করা, এটি আমাদের প্রয়োজন। তাই এই আমরা যেন সবাই যেন আপনারা এই জগতে সবার কাছে আমার প্রার্থনা, আপনারা এই প্রবাসী জীবন থেকে সুখে শান্তিতে থাকার জন্য সর্বদা এবং ফিরে যাওয়ার জন্য সম্বল নিয়ে যেতে পারা যায়, তার জন্য আপনারা সর্বদা ভগবানকে স্মরণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে তার প্রিয় পাত্র করে রাখেন এবং ভগবানকে স্মরণ করে যেন ভগবানের সাথে তাদের সম্পর্ক থাকে এবং পরম বস্তু নিয়ে যেন চলে যেতে পারে। এই বলে আমার আজকের আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। হরে কৃষ্ণ।